দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম পুরোপুরি কাটবে না। রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব, আর তার জেরেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকবে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে 1 বা 2 পশলা বৃষ্টি হতে পারে। দুপুর ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় 81% থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে আবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, রাজ্যের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও কলকাতা সহ বহু এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কিছুটা কম থাকলেও আগামী কয়েকদিনে ফের আবহাওয়া বদলাতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাই নিউজ নেটওয়ার্ক।